বাবা রে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। বলে মাটির মডেল রেডিওটা, বলে মাটির মডেল রেডিওটা, তোমাদের মাটির মডেল রেডিওটা ভালো করে দেখাও, ভালো মেকানিক, ভালো করে দেখাও, ভালো মেকানিক। জং ধরেছে বাবা রে জং ধরেছে, হ্যাঁ গো হ্যাঁ জং ধরেছে, না 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 জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, আহ জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। এর ভিতরে আছে বাবা কত যে সেন্টার, মিডিয়ামে ধরে শুধু বুদ্ধি অহংকার, বাবারে বুদ্ধি অহংকার। ওরে এই যে তোমার দেহ চাঞ্চিষ্টার, এর ভেতরে দুর্গাপুর, বোলপুর, কলকাতা, দিল্লি, দেখো বাংলাদেশের কত যে সেন্টার, তাই না? মহাজন বলেন যাহা আছে এই দেহ ভাণ্ডে তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা, তাই তো? দেখুন আগে হলো এই শাস্ত্র, আমার গোসাই বলেন আগে দেহ শাস্ত্র জান, তারপরে পুঁথি জানতে যান। আর আমরা কি করি, দেহ জানি না, পুঁথি নিয়ে এত পুঁথি পড়ি, মাথা জাম করে ফেলি। তার কারণ আপনারা জানেন রামচন্দ্র জন্মাবার ৬০,০০০ পূর্বে বাল্মীকি মুনি তিনি রামায়ণ রচনা করেছেন। তিনি কোথা থেকে লিখেছিলেন, কোন শাস্ত্র ধরে লিখেছিলেন? যা লিখেছিলেন তাই হয়েছে, তাই না বাবা? তিনি এই দেহ শাস্ত্র থেকে তিনি রামায়ণ রচনা করেছেন। হ্যাঁ বাবা, এই দেহ শাস্ত্র থেকে। তাই বলেছে যাহা আছে এই ভাণ্ডে তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। আপনাদের এই সেন্টারে যারা রেডিও বাজিয়েছেন দেখবেন ৩টে চাবি ছিল, ২টো ছোট আর একটা বড় করা, তাই না বাবা? এই দেহতে ৩ তলা, ঘরখানা হয় ৩ তলা, পায়খানা দ্বার থেকে নাভিকুণ্ড পর্যন্ত একটা চাবি, নাভিকুণ্ড থেকে গলা পর্যন্ত হলো একটা চাবি, আর এই গলা থেকে মাথা পর্যন্ত একটা চাবি, ৩টে চাবি। বাউলের ভাষায় বলতে গেলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, আজ্ঞা চক্র। এই শতচক্রর মাঝখানে যত মানুষ রূপী রেডিও আছে সব বাজাবাজি করে। এই যে তোমার দেহ চাঞ্চিষ্টা, এর ভিতরে আছে বাবা কত যে সেন্টার, মিডিয়ামে ধরে শুধু বুদ্ধি অহংকার, বাবা রে বুদ্ধি অহংকার। তুই কাল কাটালি মন মাতালি, তুই কাল কাটালি মন মাতালি, ও গিয়ে ঢাকা খুলনা রংপুরে, ও গিয়ে ঢাকা খুলনা রংপুরে, গো রংপুরে, গো রংপুরে। এই দেহের ভেতরে ঢাকা বলেও একটা সেন্টার আছে, যেমন বাংলাদেশের রাজধানী নাকি ঢাকা। আমি যখন বাংলাদেশ গিয়েছিলাম সব দেখে এসেছি। ঢাকা বলে একটা সেন্টার আছে, রংপুর বলে একটা সেন্টার আছে, আবার খুলনা বলেও একটা সেন্টার আছে। বাউল গান, বাস্তববাদী গান,
দেখুন, এই মায়েরা সব গান শুনতে এসেছেন, আমার বাবারা সব গান শুনতে এসেছেন, আমরাও গান করতে এসেছি। সর্ব আমাদের এই বাউলের পোশাক পরে দেহটা ঢাকা আছে, ঢাকা নেই? তাহলে এটা কোন ঢাকা শহর? আর এই যদি ঢাকা গলা একটা করে আমি খুলতে লাগি আপনাদের সামনে, তাহলে কি আর ঢাকা থাকবে? তাহলে খোলা শহর হয়ে গেল, খুলনা হয়ে গেল। আর যদি সব খুলে দেওয়া যায় তাহলে সেইখানে রং হয়ে যায়। হরে কৃষ্ণ। ও তুই কালকাটালি মন মাতালি, কালকাটালি, কালকাটালি মন মাতালি, ও গিয়ে ঢাকা খুলনা রংপুরে, ও গিয়ে ঢাকা খুলনা রংপুরে গো রংপুরে রংপুরে। ওই জন্য ঠেকে ঠেকে বলছি, মায়েরা আছে তার কারণ একটা গান আছে আপনারা জানেন, বলি ঢাকা শহর, ঢাকা শহর, ঢাকায় যতক্ষণ, তাই না? যতক্ষণ ঢাকা আছে ততক্ষণ ভালো। ও ঢাকার ঢাকন খুলে দেখলে পরে, ওরে ঢাকার ঢাকন খুলে দেখলে পরে, বাবারে ঢাকন খুলে দেখলে পরে থাকবে না আর বাউল মন, বাবারে থাকবে না আর সাধু মন গো, থাকবে না। অনেক বড় বড় মহাজনরা ওই যিনি ঢাকা খুলেছেন তিনি বাবা হরে কৃষ্ণ হয়েছেন। বাবারে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেটা নেই, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেটা নেই। এই যে দেহের থ্রি ব্যান্ডের সেটে মিস্টার এরিয়াল নেটে, বিবেক ব্যান্ডকে চেঞ্জ করে দাও ও বাবা 1-2 এর সাথে, বাবা 1-2 এর সাথে। আর বিবেক ব্যান্ডকে চেঞ্জ করে দাও 1-2 এর সাথে, তখন শতগুণে মিটার, শতগুণে তোমাদের শতগুণে মিটার ওঠে, রেডিওটা বাজবে সুমধুর সুরে, রেডিওটা বাজবে সুমধুর সুরে। বাবা জং ধরেছে মানুষ তোমার বিবেক, জং ধরেছে, না 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 জং ধরেছে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। গুরু চার্চের ব্যাটারি একবার তোমরা নাও না চার্জ করে, সব জায়গায় খেপারে, সব জায়গায় বাজবে খেপা সাউন্ড ক্লিয়ার। সব জায়গাতেই এক কথা, সবকিছু জানতে গেলে, সবকিছু বুঝতে গেলে প্রথমে একটা মানুষের আশ্রয় নিতে হয়। মানুষ রূপী গুরু, গুরু ছাড়া যে পাপী নরক, গুরু ছাড়া যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। কিন্তু শাস্ত্রের প্রমাণ আছে গুরু ধরেও গোবিন্দ পাইনি, শাস্ত্রে তার প্রমাণ আছে, সেটা অন্য বিষয়। পদকর্তা বলেছেন ডাকলে যিনি পূজা খায়, পূজা দিবি তার পায়। আপনি
আপনি সারা জীবন মন্দিরে যদি বাবা পূজা দিয়ে যান, জানি না আসবে কিনা, আসবে তো বটেই, তবে সে ভক্ত আর নাই। সত্যে ছিল ভক্ত প্রহ্লাদ, কলিতে আজ নাই বাবা সেসব কোনো আল্লাহ। আমরা কেমন ভক্ত? আমরা হলাম সব, আমাদের দিকে একটা ভাষা প্রচলন আছে যাকে বলে নাই ভক্ত। কালকে বলেছি সকালবেলায় কৃষ্ণ, দুপুর বেলায় লোকনাথ, বিকাল বেলায় কালী, রাত্রে শোবার সময় মা মনসা। গুরু ছাড়া যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকে মাঝে। এই দেহটাকে জানতে গেলে, এই সংসারটাকে বুঝতে গেলে, সংসার কেমন করে করব তার জন্য গুরুর দরকার, তাই না বাবা? চার যুগের এই সংসার করতে গেলে 4 যুগের স্তর আছে। আপনারা সকলেই জানেন, আপনাদের কাছে নতুন করে বলা মানে সেই কামারের কাছে ছুট বিক্রি করে। আর আমরা করি কি? আমরা সেসব ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে যখন দাঁত ভেঙে যায়, কানে শুনতে পাই না, চোখে চশমা লাগাই, তখন আমরা গুরুর বাড়ি যাই। তার কারণ দেখলাম আপনাদের এখানে প্রচুর শশা লাগিয়েছেন, অনেকজন, অনেক ভক্ত অনেক কিছু লাগিয়েছেন, অনেক চাষিরা, কিন্তু আপনি চশমা পরেছেন বলে আমার গায়ে লাগছে নাকি? আপনি জানেন সব? তাহলে আপনি এখানে উঠে আসুন, তাহলে আপনি একটু পরে আসুন, আপনি একটু পরে আসুন, আপনার এসব জিনিস ঢুকবে না, আপনি বোঝেন না। আমার গানের সময় বিরক্ত করবেন না। কথাতেই আছে কপালের কর্মদোষে হনুমানে নারকেল চষে, বাদুর বাঁদর ঝুলছে ডাকো ডালে, আর মানুষ শালা এমনি লেলা আমার মতো, জেনে শুনে করছে শুধু খালে। গুরু ভজতে হবে, গুরু না ভজলে হবে। এই গুরুকে না ভজলে দেহের সত্তা বস্তু জানা যাবে না। দেহের সত্তা বস্তু না জানলে কৃষ্ণ ভজন হবে না। বিলাসে দ্বারে রস আসিয়া জোটে, সেই রস পরে জীব পড়েছে সংকটে। স্ত্রী সহচর্যে রস আবর্তন বিবর্তন করি, সেই রস সহস্রারে পাঠাইতে পারলে তবে পাই হরি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ওই গুরু চার্চের ব্যাটারি একবার নাও না চাঁদ কোটে, সব জায়গায় বাজবে খেপা সাউন্ড ক্লিয়ারে। কবি আফাজুদ্দিন শুনবে সেদিন, কবি আফাজুদ্দিন শুনবে সেদিন, রেডিওটাই অনের ঘরে অফ করে, রেডিওটাই অনের ঘরে অফ করে, অফ করে, অফ করে। বিবেক সেন্টারে আর জং ধরেছে বাবা রে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। বলি মাটির মডেল